রোহিঙ্গাদের জন্মসদদ প্রদানের অভিযোগে চৌদ্দগ্রামে ইউপি চেয়ারম্যান আবু তাহের বরখাস্ত। কুমিল্লা চৌদ্দগ্রাম থেকে এএস মুহাম্মদ হুসেন মামুনের রিপোর্টে দেখুন বিস্তারিত। কুমিল্লা চৌদ্দগ্রামে রোহিঙ্গা নারীকে জন্মসদদ প্রদান করার অভিযোগে সত্যতা প্রমাণিত হয় উপজেলা ১১ নং চিউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু তাহেরকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। তথ্যটি গতকাল শুক্রবার নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামাল হোসেন। তিনি জানান, ২৯ এপ্রিল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ইউপি ১ শাখার সিনিয়র সহকারী সচিব তৌহিদ এলাহী স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এই বহিষ্কার আদেশ প্রদান করা হয়। তৌহিদ এলাহী তার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করেন, চিউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু তাহেরের বিরুদ্ধে রোহিঙ্গার অনুকূলে জন্ম নিবন্ধন সনদ ইস্যুকরণ ও নিজের ইউজার আইডি ও পাসওয়ার্ড অন্য ব্যক্তির নিকট হস্তান্তর, সচেতনতার অভাব, দায়িত্ব ও কর্তব্য পালনে অবহেলার অভিযোগে তদন্ত প্রমাণিত হয় স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০১৯ এর ৩৪(৪) খ ও ঘ ধারা অনুযায়ী রেজিস্ট্রার জেনারেল জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে অনুরোধ করা হয়েছে। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহেরের বিরুদ্ধে উল্লিখিত অভিযোগে তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে। চেয়ারম্যান আবু তাহের কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদ সহ জনস্বার্থে পরিপন্থী বিবেচনা স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী চেয়ারম্যান আবু তাহেরকে স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের ১১ জুন ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে ভিয়েতনাম যাওয়ার সময় ইমিগ্রেশনে পুলিশ হুমায়রা ও শারমিন আক্তার নামে ২ জন রোহিঙ্গা নারীকে আটক করে। পরে তাদের বিরুদ্ধে ১৫ জুন কুমিল্লার ডিএসবি এর উপপরিদর্শক ইমান হোসেন বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরই ১৭ জুন থানা পুলিশ হুমায়রা ও শারমিন আক্তারকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠান। এরপরই জানা যায়, এই ২ রোহিঙ্গা নারী উপজেলার ১১ নং চিউরা ইউনিয়ন পরিষদের ডিমাতলি গ্রামের মরহুম হাজী শামসুল হকের ছেলে কাজী খবির উদ্দিন এই ২ নারীর পিতা সেজে ওই ইউনিয়ন থেকে ২টি জন্মসনদ তৈরি করে। পরে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট তৈরি করে ভিয়েতনাম পাড়ি দেওয়ার চেষ্টা করে। স্থানীয় সূত্রে আরও জানা যায়, রোহিঙ্গা নারী হুমায়রার পিতা শামসুল আলম জন্ম ২০১০ সালে ১ জানুয়ারি, আর শারমিনের পিতার নাম নূর কামাল জন্ম ২০০৬ সালে ১ জানুয়ারি। তাদের নকল পিতা খবির উদ্দিন এই ২ নারীকে নিজের সন্তান পরিচয় দিয়ে জন্ম সনদগুলো তৈরি করেছে। এই বিষয়ে চেয়ারম্যান আবু তাহের বলেন, রোহিঙ্গা ইস্যু ঘটনাটি জন্ম নিবন্ধন শাখার রেজিস্ট্রার জেনারেল আমাকে কারণ দর্শানোর নোটিশ করলে আমি তার সঠিক জবাব প্রদান করি। এছাড়াও জন্ম সনদ গ্রহীতার নকল পিতা কাজী খবির উদ্দিনের বিরুদ্ধে ডিএসবি মামলা দায়ের করেছিল। সেই মামলায় পুলিশ তাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট প্রদান করেন। পুলিশ চার্জশিটে আমাকে সাক্ষী করেন, তারপরও আমাকে স্থানীয় সরকার ইউপি শাখা থেকে বরখাস্ত করা হয়েছে।